নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের গ্রামীণ কাজকর্ম, খাওয়া দাওয়া, রান্নাবান্না এইসব নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ঘুম থেকে জাগন হয়েছি অনেক আগে, ইচ্ছা করে শুয়ে আছি। শুয়ে শুয়ে গতকালের ভিডিওটা এডিট করেছিলাম। এখন দিনের 8:30 বাজে। উঠে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়েছি। এখন ধার, উঠোন, রান্নাঘর এগুলি ঝাড়ু দেব আর চুলাটা ঝাড়ু দিয়ে মুছে নেব। তারপরে দুপুরে রান্নাবান্না করব। সকালবেলায় কিছু খাই না, আজও কিছুই খাবো না। দেখি একটু সকালের কাজগুলো সেরে পাশের বাড়িতে মিঠুনদের বাড়ি যাব। মিঠুনের ঠাকুরমার জন্মদিন গিয়েছে ওই দিন, যেদিন আমরা আমার বোনের বাড়িতে গিয়েছিলাম ওই দিন। তো জন্মদিনে আমরা থাকতে পারি নাই। মিঠুনও ফোন করে বলেছে, দিদা আপনারা তো থাকলেন না, আমার ঠাকুরমার জন্মদিন করেছে মা। তো চিন্তা করলাম এখন একটু ও বাড়ি থেকে ঘুরে আসি। মিঠুনের মা প্রায় সময় বলে ওদের বাড়িতে যাওয়ার জন্য, কাজের জন্য আর এদিক সেদিক যাওয়ার জন্য সুযোগই পাচ্ছি না যাওয়ার। আজ একটু ওদিকে যাব, আগে কাজগুলো সেরে নেই। পৌষ মাস আরম্ভ হওয়ার পর থেকে খুব ঠান্ডা পড়ছে। উত্তরের হিমেল হাওয়া, সকালবেলায় ঘর থেকে বের হওয়া যায় না, এত ঠান্ডা। রাতেও প্রচুর ঠান্ডা পড়ে। বাড়ি আসার পর থেকে ঘুমও হচ্ছে, ভালোই লাগছে। তবে পার্থর জন্য খুব প্রাণ কাঁদছে। অনেক দিন হলো ঢাকা থেকে আসলাম। প্রতিদিনই ছেলেটার সাথে কথা বলি, তারপরও মন মানছে না, খুব প্রাণ কাঁদছে ওর জন্য। সহজে যেতেও পারবো না, রৌদ্র থাকে না, রৌদ্রের জন্য ধানগুলো শুকাতে পারছি না, তার জন্য একটু যেতে দেরি হবে। আজ যদি রৌদ্র হয় ধানগুলো শুকাবে। তো আমরা মিঠুনদের বাড়ি চলে আসলাম। দেখুন, আমাদেরকে দেখে মিঠুনের মা সহ সবাই খুব খুশি। ওরা সকালবেলায় জলখাবারের জন্য দুধ চা বানিয়েছে, বিস্কিট মুড়ি দিয়ে খাবে। তো আমাদেরকেও বলছে খাওয়ার জন্য, আমরা দুধ চা খাবো না, বলছি শুধু রং চা হলে একটু রং চা খাবো আর 2 মুঠো মুড়ি খাবো। আমারে মা ফদ্দা একান দিছে। কি গান গাই গেল, শব্দ নাই, বাদ্য নাই, ভালো হয়েছে। উজ্জ্বল মামার বোন দিন আর কর আর যখন আঙ্গ বাড়ির কথা কইছি, কয় হিন্তন কখন না সরকারি কয় আধা সরকারি আধা বেসরকারি হাই স্কুলে একগছে অভাব রেলওয়ে চাকরি করে একগছে আর 1 বছর আগে গেছে। আমরা কাল্লা কিছু করতে পারবেন না, তখন কারো বাপি লাভলি এলাই আর আমাদের আমার সমান এলাই ঠাকুমার বোন এটা তোমরা ছা থাকবে যা মুখি যায় না বাইলাবক সারি গেছে, আমার বোন হসাদ দিব বাইলাবক গেছে, কই হসাদ লইতেন যান। এরে কথার গানের কলি বুঝরে নি, কিয়া বুঝাইছে কছেন একখান। মিঠুনের ঠাকুরমারা 3 বোন, ওনাদের কোনো ভাই ছিল না, তাই 3 বোনে বাবার বাড়িতে থাকেন। তো মিঠুনের ঠাকুরমা 3 বোনের বড়, তার নাম শ্রীমতী যোগমায়া শীল। 90তম শুভ জন্মদিন। মিঠুন থাকে ইতালি, ওর বাবা থাকে দুবাই। তো ঠাকুরমার জন্মদিন করছে নাতি। নাতি ওর মাকে বলছে ঠাকুরমার গলার লগে লাগিছে কাবা হুই যাত
কইছিলাম সব জানি না কুরআন গেলে নো আই জন্মদিনে আনের খাইতা মারলাম না আমরা আমনের জন্মদিন কি জানি আর কন্যার জন্ম হ্যাঁ কন্যার করব আর কথা কয় শোনো আন্ডারলাই তো রাখিও না কার জন্ম কোন কন্যা জন্ম নি কন্যারে করব ও কন্নর জন্ম কবে? জন্মদিন সেদিন কইছে কন্নর জন্ম আই যে গরিবতে মানুষে ফোট কানা ঠাস ঠাস করে উড়ে মানুষ আসতে আসতে আনে তো কিরকম লাগছে এদিন জন্মদিনে আনন্দ লাগে না কি জানি ও কামো আনছে বালাই তো হইছে। হাড়ি বেঁচে নাই এই জীবনে বহুত দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করছেন তেমন সুখ আন্ন আমি তো না কয় ভালো হইছে নাতি করতে না কনে করব কথা মালা কেন জন্মদিন করতে ওমারে মা ভালো হইছে জীবনে তো করতে হয় না কিছু ভালো হইছে আর জিগের কয় রে প্রাণ খুলি আশীর্বাদ জিয়েন করছেন ওই ঠাকুরের পূজা করে ঠিকই ঠাকুরে আশীর্বাদ করব তবে আনের আশীর্বাদের কথা শুনি ঠাকুরের আশীর্বাদ আরো জোরে জোরে দিবে একারে বোন গজ জামু গেছে না কয় রে ইন্দি কিয়া করবি শুনে কয় দিদা ব্যানার ইন দেখছার কয় ইন্দি কিয়া করবি মা দিছে 100 টাকা রনিয়া দিছে খালি মার 100 তো এই হুতুলে দিছে হানসু হাতে কোন হুতুলি ধনী ভাই কালা থানার গো ও আনের আনছু বাড়ি দিছে হানসু হাতে বাউরে দিতে আরেক বুদ্ধিমান তাইলে রনিয়া 100 টাকা দিছে মা 100 টাকা দিছে তো ওইবার মা ধনীবার মা কোন শিল্পীর মা আনের মা বলাইছেন বক করছি দেন বাপ বলাইছে মা বলাইছে ও দিদি হ্যাঁ এ হ্যাঁ না আত্মীয় হ্যাঁ না বোন আত্মীয় দিদা ভালো আরো দুইজন কয় না তো বলে আর ওই কয় আমার কিছু দিন কন্যা দিছে 10 টাকা ভালো করছে আর কনে কিয়া দিছে আর কে আনে বেআইনে কিয়া দিছে বলে শাড়ি পিস ব্লাউজ পিস কোনে দিছে বেআইনেরও বলাইছে বেআইনেরও কইছে দিগারও আমনেরে বলে সায়া ব্লাউজের পিস কনে দিছে মিঠুনে ভিডিওতে দেখাইলো দে কি জানি কইতা জামা খাবো আর অভাব নাই আর আই এদিন বেদিন তুই যাম তুই তো যাবেন কনে যাবেন এখন কি নিতে নেবেন মা কিছু দিন আছে কেন আইসিও লন্ডা যাম লন্ডা এটা সাথে সে নিয়েছেন দিদা বলে তোমার বউ কিছু দেন সাইড গেবড়ি আই একদিন ভুল করছি ওদিন ভুল করুন খাসি বেয়ান হলে কত চা খাইলে বই কিয়া দিছে বই কোনে কিয়া দিছো কইতে তো মারা তো লোভ নাই আচ্ছা ও মা 100 টাকা দিছে যে হিয়ান মনে আছে নাতিনে গিয়ে দিছি মনিয়ে তো কালো দিছে মনে থাকেন মনে তো ও সায়া ব্লাউজ কনে দিছে এখন আর বাড়বো বড় মাইতে ছোড়ো হইছে ভালো হইছে না কাই যে সুন্দর আছে তো আই থাকলে তো সিলিয়ে দিতাম লাগতো রাতটা ইয়ারা ভিডিও করলে মিঠুনের একমাত্র বোনের ছোট ছেলে এরে কন্যা ইন্দি বয় আজ আইর কর কন্যা না বইন 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 না ছা 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 খাইলো কন্যা না কন্যা রে এই মুদু ছাতনি মুদুরে ছা ছা খাইলা ভালো লাগে পয়সা নিতে পারছি সুন্দর দিকে তাকা পাত্র বাবা না তো সে গুজরা দিছে না আর কত কাম করে দিয়ে না গাড়ি বিশুদ্ধ গিয়া হানের খেলে কি দিতা আমাকে সাড়ে তো মিঠুনে আইবো ভিডিও দেন মিঠুনে আর একটা বাকি ভিডিও চাই ওই দিন চাই আমি আইলে প্যাকেট দেন তো তুমি ঘরে আই তো ছবি তুলি তুলতে মা কাঁদে কাঁদে মানে দিদা আইলে দিদা তুমি শিখতে না না এটা সহজ দিছ নি দিদা আইলে ছবি তোলাম কেন হাড়া করে কেন শিখতে না না আমার আমার কাল আমার বাবা পিঠা দিছি তো ও মা কাল আমার বাবা পিঠা ফেসবুকে ছাড়ছি চাই কোনান দিতে আর আর ইয়াতে আইডিতে মোবাইলের মধ্যে তো জোতা তো সুন্দর আছে হাতে না দিবেন দিদি অনেক তো হাত দিবেন না কোন দিনের হাত দিবেন এগেন কুয়াইতাম গেলে এসবে রাত সকাল বেলায় হাত দিয়ে সন্ধ্যালে হাত দিয়ে খা তোরা খা জোতা দিছ কেন
ইয়ে না দিছি তোর মাইয়েন দিছে কেন খুব সুন্দর হয়েছে আরে মা। আর বিয়ে দিয়ে আর তোর হয়েছে জীবনের শখ শখ আহ্লাদ সব শেষ করিয়ে লাইছে এই যুদ্ধের সময় ক বছর সময় আর বিয়ের ক বছরের সময় দাদা মুচ্ছে দেখো দেড় বছর তাইলে জীবনে তো কিচ্ছু হইলেন না আপনার বাপ দেখে না তো সেখানে আছে ওইসি হবে ওই সমাজ সমাজ জীবনটাই বৃথা গেছে সারা জীবন শুধু খাইছেন রাঁধছেন খাইছেন দুঃখ করছি যে কদিন যে কদিন বাঁচি থাকেন এবার এখানে সুখে থাকেন আনন্দে থাকেন হরান বরি হুত না দিলে আশীর্বাদ করেন সুখ লাগতো না সুখের দিনে সুখ করতে আরো আরো সুখ দেখি কিচ্ছু হইতো না তারপরেও কিনবেন গোপালে নাই এখন যে কদিন বাঁচি আছেন এখানে আনন্দে সুন্দর মতো থাকে দেড় মর্নিং আরো কালো দিছে খাবো দিত না তো ঠিক আছে না দুর্গা পূজার সময় তোমার ওই আন্দাজে খাবো ঠিকই তো আছে পূজার সময় হিতে ব্লাউজ খাবো কান মর্নিং এক কান ওই রক্তন এক কান এখানে হিন্দু কথা করবে রত্তনি কম জিয়ারি দিছি ছোট গাছ মাঝিয়া বিলো হয়েছে তো খাবো হারাছে না জোতা গান পছন্দের কত দিল ছাত্র বই 500 হ্যালো ম্যাম আদাব হাত দিছেন নি আইটি আপনি কি স্কুলে ম্যাম তো আর কি হিতে মারো দিছে ধরেন আমি অঙ্কুশের আম্মু আমি করলে হামাও আমি অঙ্কুশের আম্মু কথা বলতেছি ম্যাম কি সুন্দর একটা চুলা মিঠুনদের ঘরে একজন অতিথি আসছে অতিথির সাথে উনি গল্প করছেন সাথে মিঠুনের মা ঠাকুরমা দিদিমা সবাই আছেন আমি সহ অনেকক্ষণ পর্যন্ত গল্প করেছি দেখছি বাইরে তাকিয়ে দেখছি একটু রৌদ্র দেখা যাচ্ছে আমি দৌড়ে ছাদে চলে আসলাম ওনাকে বলছি তুমি এখন আসার দরকার নাই তুমি এখানে বসে গল্প করো আমি যাই ছাদে এসেই অল্প একটু ঝাড়ু দিয়ে নিয়ে এখন ধানগুলো মেলে দেব গতকাল ধানগুলো বস্তায় ঢুকিয়ে রেখেছি কারণ সারা রাত কুয়াশা পড়ে ধানগুলো নরম হয়ে থাকে তাই গতকালও ধানগুলো বস্তায় ঢুকিয়ে রেখেছিলাম আজও ধানগুলো বস্তায় ঢুকিয়ে রেখেছি এখন মেলে দিচ্ছি এগুলি হলো সিদ্ধ ধান আজ একটু রৌদ্র হলে ধানগুলো শুকিয়ে যাবে এখন দিনের 11টা বাজে 11টার সময় রৌদ্র উঠলেও 2-3 ঘন্টা রৌদ্র লাগলে ধানগুলো শুকিয়ে যাবে আগামীকাল আবার রুমাদের বাড়িতে যেতে হবে রামগঞ্জ দেখি ঠাকুর যদি মঙ্গল করেন আজকে ধানগুলি শুকালে এগুলো উঠিয়ে নিয়ে যাব আগামীকাল সকালবেলায় ধানগুলো ভাঙাবো আগ থেকে মেশিনওয়ালা ভাইকে ফোন করতে হবে রৌদ্র দেখা যাচ্ছে ধান শুকাবে এখন ওনাকে বলবো মেশিনওয়ালাকে ফোন করে বলে দিতে আগামীকাল সকালবেলায় যেন আসে অনেক বড় ছাদ আরও একজন ধান দিয়েছে ওদের ধান অনেকগুলো আমাদের কম ওদের অনেক বেশি ওরাও ধান মেলতে চলে আসছে এগুলি হলো আতপ ধান 3 বস্তায় আতপ ধান রেখেছি আর 1.5 বস্তা সিদ্ধ ধান ওদিকে আবার ওই সাইডে নেটের উপরে বড় 2 বস্তা আতপ ধান রোদ্রে দিয়েছিলাম ওগুলিও মেলে দেব ওগুলিও বস্তায় ঢুকিয়ে ওই নেট দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম কুয়াশার পরে রৌদ্র উঠলে ভালোই তাপ হয় আশা করি দিন শান্তি নেই এই দান লই হান লই বাপরে বাপ
আন্ডা হেতো জিয়েন নিয়মের হিয়েন হুয়াই আন্ডা হাত মানুষের মতো ইচ্ছা করি না হাগলামি করি না আলফাদা নেগুন কম পক্ষে পুরা রোদে হাত দিলে তো সাইজ ভালো তাহলে এইসব হুয়ার লাগবে না হ্যাঁ বেশি দেখো তার তো বুড়ি খাওয়ানি আর এই আঙ্গ ব্যাগে বাহা দিবে দানও করম যেত না ইয়ারে হাত পাননি কন্টিনিউ আছে ছাদে ধানগুলো মেলে দিয়ে আসার সময় মাছওয়ালা আসছিল, তো ওখান থেকে হাফ কেজি চেওয়া মাছ নিয়েছি। মাছগুলো কেটে কুটে ধুয়ে আনলাম, রান্না বসিয়ে দিয়েছি। গতকালের একটু ডাল রয়েছে, সবজি ডাল রান্না করেছিলাম, ফুলকপি দিয়ে হেলনের ডাল রান্না করেছি, ওটা একটু আছে। আর এখন শুধু মাছের তরকারি রান্না করব আর মিষ্টি কুমড়ো ভাজা করব। মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে এনেছি। লবণ, হলুদ, গুঁড়ো মরিচ আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচামরিচও কেটে নিয়েছি। সব মিলিয়ে মেখে জুখে একবারে বসিয়ে দেব। সরিষার তেল দিলাম কড়াইতে। ওনাকে বলেছি তুমি ছাদে থাকো, ধানগুলো একটু নেড়ে চেড়ে শুকিয়ে নাও। আমার ভাত রান্না শেষ হলে বড় পাতিলে জল গরম বসিয়ে আমি সহ ছাদে যাব। ছাদে গিয়ে দেখব ধানগুলি যদি শুকিয়ে যায়, ধানগুলি বস্তায় ঢুকিয়ে রেখে আসব। তারপরে স্নান করে দুপুরের খাওয়া দাওয়া হবে আমাদের। আগের কাজ আগে করতে হবে। খুব সুন্দর রৌদ্র উঠেছে, ধান মনে হয় আজ শুকিয়েই যাবে। কত সুন্দর চেওয়া মাছ নিয়েছি দেখুন। তো মাছগুলো কাটাকুটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুব তাড়াতাড়ি করে কাজ করছিলাম তাই। মাছগুলো কেটে পুকুরের ঘাটলার উপর নিয়ে ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে আনলাম। এরপরে লবণ মাখিয়ে চাপকলের জলে আরও ভালো করে ধুয়ে নিয়েছি। পরে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, তারপর লবণ, হলুদ, গুঁড়ো মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। সরিষার তেলে পেঁয়াজ ফোড়নে দিয়ে মাখানো মাছগুলো ঢেলে দিলাম। মাছ রান্না হতে থাক, এদিকে আমি মিষ্টি কুমড়ো কেটে নেব। গোপালের মা দিদি গতকাল একটা মিষ্টি কুমড়ো দিয়েছিল, অর্ধেকটা গতকাল ভাজা করেছিলাম, খুব ভালো লেগেছে। আর অর্ধেকটা আজ ভাজা করব। স্নান করি নাই, কারণ ধান উঠাতে গেলে একটু রৌদ্রে তাপে থাকতে হবে আর ধানগুলো চেলে চেলে নিতে হবে, কারণ ছাদে রৌদ্রে দিয়েছি। যদি বালি থাকে ওই চেলে নিলে ধানের থেকে বালিগুলো আলাদা হয়ে যাবে, তো গায়ে একটু ধুলাবালিও পড়বে, তার জন্যই স্নান করি নাই। রান্না শেষে বড় পাতিলে করে জল বসিয়ে দেব, তারপরেই ছাদে যাব আমি সহ। দেখি আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। এখন সন্ধ্যা 5টা বাজে, ধানগুলো উঠিয়ে স্নান করে খেতে বসলাম।